C4H8 বা বিউটিনের দুইটা সমাণু, একটা হচ্ছে এক্স এবং আরেকটা হচ্ছে ওয়াই। সো তার মানে এক্স ওয়াই এটা হচ্ছে প্রতীকী রূপে ইউজ হয়েছে। সো সেই এক্স ওয়াই কি সেটা আমরা এখনও জানি না। আমাকে বলছে এ এবং সি টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ উৎপন্ন করলেও বি উৎপন্ন করে না। তাহলে এখানে এ সি বি অথবা এ বি সি এগুলো কোত্থেকে আসলো? এখানে নিচে প্রশ্নে এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, দুইটা রিয়াকশন লেখা আছে, যেখানে প্রথম রিয়াকশন হচ্ছে এক্স, পরের রিয়াকশন হচ্ছে ওয়াই। সেটাকে আমরা ওজোনোলাইসিস করছি, দ্যাট মিন্স ওজনের সাথে রিয়াকশন করাইছি জিঙ্ক এবং H2O এর উপস্থিতিতে। তার মানে আমরা জানি জিঙ্ক এবং H2O এর উপস্থিতিতে যখন আমরা ওজোনোলাইসিস করি তখন নর্মালি আমরা একটা অ্যালকিনের ওজোনোলাইসিস করে থাকি। এখানে C4H8 এটা একটা অ্যালকিন, তাহলে আমরা যে প্রোডাক্ট দুইটা পাবো, এক্স থেকে দুইটা প্রোডাক্ট পাইলাম এ এবং বি। এবং আমরা জানি ওজোনোলাইসিসের সময় তোমার যে ডাবল বন্ড সেটা ব্রেক হয়ে দুইটা পার্টে তোমার যৌগ দুইটা ডিভাইড হয়ে যাবে। সেই অনুযায়ী এখানে আমরা দুইটা প্রোডাক্ট পাইছি এ এবং বি। সো এখানেও তো ওয়াই এর ওজোনোলাইসিস হয়েছে, সেখানে তোমার দুইটা প্রোডাক্ট পাওয়ার কথা। এখানে অ্যাকচুয়ালি তুমি দুইটা প্রোডাক্ট পাইছো, যদিও দেখতে মনে হয় একটাই প্রোডাক্ট পাইছি আমি। এখানে আমাদের দেখো 2C লেখা আছে, তার মানে আমার প্রোডাক্ট এখানে দুইটা ঠিক আছে, বাট যে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে দুইটা প্রোডাক্ট কি সেম। তাহলে C4H8 এর যদি সমানুগুলো আমি একটু লিখি 1 2 3 4। সো তুমি চাইলে ডাবল বন্ডটা 1 নম্বর 2 নম্বর কার্বনের মাঝখানে দিতে পারো। তুমি আবার চাইলে ডাবল বন্ডটা 1 2 3 4 2 নম্বর পজিশনে দিতে পারো। এখন তুমি যদি এই ডাবল বন্ডটা 3 নম্বর পজিশনে দেওয়ার চেষ্টা করো, অ্যাকচুয়ালি তুমি এটা নতুন কোনো একটা সমাণু তৈরি করবা না, তুমি বরং এই যে 1 নম্বরে যেটা লিখছো সেটাই তৈরি করবা। তার মানে তোমার এই শিকলযুক্ত অর্থাৎ কোনো শিকলবিহীন এই দুইটাই তোমার যৌগ তৈরি হওয়া সম্ভব। সো 4 কার্বন শিকলে 4 কার্বন থাকলে তোমার এই দুইটা পসিবিলিটিস আছে। এখন এই দুইটা পসিবিলিটিসের ভিতরে তুমি এক্স এবং ওয়াই দুইটাকে আলাদা করবা। এখন কিভাবে আলাদা করবা? সেই আলাদা করার জন্যই তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিছে এ এবং সি যে দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়েছে সেই প্রোডাক্টটা টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ উৎপন্ন করে। তাহলে তোমাকে ব্যাকওয়ার্ড থেকে যায় অ্যাকচুয়ালি তোমার ওই যে মূল এক্স এবং ওয়াইয়ে পৌঁছাইতে হবে। সো ব্যাকওয়ার্ডে যাওয়া মানে কি, তোমার এই যে ইনফরমেশনটা দেওয়া আছে এ এবং সি এই দুটো প্রোডাক্ট তোমার সিলভার দর্পণ উৎপন্ন করে। তো তোমাকে আগে মনে রাখতে হবে যে সিলভার দর্পণ উৎপন্ন করে কোন কোন যৌগগুলা। আমরা জানি সিলভার দর্পণ সাথে রিয়াকশন করে আমাদের অ্যালডিহাইড সমূহ। সো অ্যালডিহাইড সমূহ যেহেতু সিলভার দর্পণের সাহায্যে বিক্রিয়া করে, তার মানে তোমার এখানে তুমি কনফার্ম তোমার যে এ এবং সি একটা অ্যালডিহাইড এবং বি উৎপন্ন যেহেতু করে না, তাহলে অ্যালডিহাইড এ বি এবং যেটা সিলভার দর্পণের সাথে রিয়াকশন করে না আমরা জানি সেটা হচ্ছে কি একটা কিটোন। তাহলে এ বি সি এই তিনটা আমাদের কোন কার্যকরী মূলকের আন্ডারে পড়বে সেগুলো আমরা বের করলাম। এ এবং সি হচ্ছে অ্যালডিহাইড, বি হচ্ছে কিটোন। এখন আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিসে কখন অ্যালডিহাইড তৈরি হয় এবং কখন কিটোন তৈরি হয়। এটা খুব ইন্টারেস্টিং। এটা মনে রাখবে এরকমভাবে যে ধরো ডাবল বন্ড যখন দুইটা কার্বনের মাঝখানে থাকে, তার মানে ডাবল বন্ডের জন্য অ্যাটলিস্ট দুইটা কার্বন তো দরকার। সো ডাবল বন্ডের মাধ্যমে যে দুইটা কার্বন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেই দুইটা কার্বন পরমাণুর আর অবশিষ্ট হাত থাকে দুইটা। সো সেই দুইটা হাত দিয়ে সে অন্যান্য পার্শ্ববর্তী অ্যাটমের সাথে যুক্ত থাকে। এখন মনে রাখবে এরকমভাবে ডাবল বন্ডের যে কার্বন, এখানে কয়টা ডাবল বন্ডের কার্বন আছে, এই কার্বনটাও ডাবল বন্ডযুক্ত কার্বন, এই কার্বনটাও ডাবল বন্ডযুক্ত কার্বন। সো এটা অ্যাপ্লিকেবল সবগুলোর জন্যই যে ডাবল বন্ডযুক্ত যে কার্বন দুইটা যে কোনো একটার ভিতরে যদি অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে তোমার ওই ডাবল বন্ডের ওই অংশ থেকে তুমি পাবা অ্যালডিহাইড। ওজোনালাইসিসের ফলে তুমি অত কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবা। এবং তোমার ডাবল বন্ডযুক্ত কার্বনে যদি কোনো হাইড্রোজেন না থাকে, দ্যাট মিন্স দুইটা হাতই তোমার কার্বন পরমাণু দ্বারা যুক্ত থাকে। বাট এই কার্বনের সাথে হাইড্রোজেন থাকুক সমস্যা নাই, বাট ডাবল বন্ডের যে কার্বন সেইটার যে বাকি দুইটা হাত, সেই হাতে যদি কোনোটাই কার্বন না থাকে, হাইড্রোজেন না থাকে, তখন তোমার ওই পার্ট থেকে ওজোনালাইসিসের ফলে তুমি কিটোন তৈরি করতে পারবা। তার মানে তোমার প্রথম যে রিয়াকশনটা এক্স থেকে এ বি পাওয়ার জন্যে তোমার এমন অ্যালকিন দরকার যেই অ্যালকিনের একটা ডাবল বন্ডের একটা পার্টে
তোমার হাইড্রোজেন অংশ থাকবে, আরেকটা পার্টে হাইড্রোজেন অংশ থাকবে না। সো এখন এই যে স্ট্রাকচারটা আমরা আঁকলাম, দেখো তো এখানে কয়টা কার্বন হয়েছে? একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা, চারটা কার্বন তো অলরেডি হয়েই গেছে না? তাহলে আমাদের যেই দেওয়া প্রশ্নে যে দেওয়া আছে C4H8, সেখানেও অ্যাকচুয়ালি কি চারটাই কার্বন পরমাণু থাকবে। এখন সেই চারটা পরমাণুর দুইটা কার্বন পরমাণু একটা আরেকটার সাথে ডাবল বন্ডে থাকতেই হবে মাস্ট। তাহলে তুমি যে কোনো একটা কার্বনের 2 হাত কার্বন দ্বারা ফিল করতেই হবে। সো এটা করতে যায় তুমি দেখো কি করলা, 4টা কার্বন ইউজ করে ফেললা, তার মানে কার্বন আর ইউজ করা যাবে না। বাকি যে 8টা হাইড্রোজেন আছে সেখানে 3টা হাইড্রোজেন এখানে, 3টা হাইড্রোজেন নিচে, বাকি 2টা হাইড্রোজেন যুক্ত হবে তোমার কি এই জায়গায়। তার মানে তোমার এই পরমাণুটা বা এই যৌগটা, পরমাণু, এই যৌগটা হচ্ছে তোমার এক্স। এই এক্সকে তুমি যখন ওজোনোলাইসিস করবা তখন তোমার এই ডাবল বন্ড এই অংশে 2টা পার্টে বিভক্ত হয়ে যাবে। সো আমি বলছিলাম কি, পার্ট দুইটা যে বিভক্ত হবে, অ্যালডিহাইড কিটোন যেটাই উৎপন্ন হোক না কেন, তোমার ওই অ্যালডিহাইড কিটোনের কার্বন সংখ্যা হবে ওই ডিভাইড করা অংশগুলোতে যত কার্বন আছে তত কার্বন বিশিষ্টই তোমার ওই যৌগটা তৈরি হবে। যেমন হাইড্রোজেনযুক্ত অংশে একটা কার্বন আছে, সো একটা কার্বনযুক্ত তোমার যে অ্যালডিহাইড সেটাকে আমরা কি বলি? HCHO, ফর্মালডিহাইড। প্লাস এই অংশ দিয়ে একটা কিটোন তৈরি হবে, বাট কার্বন সংখ্যা কত কিটোনের? 3। তাহলে 3 কার্বন বিশিষ্ট কিটোন আমরা জানি প্রোপানন হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কিটোন। তাহলে এ এবং বি এর ভিতরে তুমি জানো এ হচ্ছে অ্যালডিহাইড, বি হচ্ছে কিটোন। দ্যাট মিন্স তোমার HCHO হচ্ছে এ, এটা হচ্ছে তোমার কি বি। এবং আরেকটা জিনিস, সি হচ্ছে আমার অ্যালডিহাইড এবং সি এর সেম মলিকিউলে 2বার তৈরি হবে। তাহলে বুঝতে পারতেছো কি, যেই আদার যে 2টা পসিবিলিটিস আছে, এটা হচ্ছে 1 নম্বর পসিবিলিটিস, এটা 2 নম্বর পসিবিলিটিস। কোন পসিবিলিটিসটার ভিতরে তোমার 2টা অ্যালডিহাইড তৈরি হবে এবং 2টাই সেম মলিকিউল তৈরি হবে? খেয়াল করো এইখানের যে যৌগটা, এই যৌগটাকে যদি আমি একটু ব্রডলি আঁকি, কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন কার্বন। সো ডাবল বন্ডযুক্ত যে কার্বন আছে, এই কার্বনের 2 হাতে হাইড্রোজেন থাকবে, বাট এই কার্বনের 1 হাতে আছে কার্বন, আরেক হাতে আছে কি হাইড্রোজেন। তার মানে ডাবল বন্ডযুক্ত কার্বনের 2 পাশেই কিন্তু তোমার হাইড্রোজেন পরমাণু আছে, তার মানে 2 পাশ দিয়ে তোমার অ্যালডিহাইড তৈরি হবে। সো এটা কনসার্ন না, কনসার্ন হচ্ছে ডাবল বন্ডযুক্ত যেই 2টা অংশ ভাগ করলাম আমরা, এই ভাগে একটা কার্বন বিশিষ্ট যৌগ অ্যালডিহাইড তৈরি হবে, এই পাশে তোমার তৈরি হবে কত? 2 কার্বন বিশিষ্ট যৌগ। তার মানে ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে তোমার এটা যদি ওজোনোলাইসিস করো তাহলে তোমার 2টা ভিন্ন ভিন্ন অ্যালডিহাইড তুমি পাবা। কিন্তু তুমি যদি পরবর্তী যেই পসিবিলিটিসটা আছে যে এই অ্যালকিনটা যদি নিতা, এই অ্যালকিনে খেয়াল করো ডাবল বন্ডের কার্বনে প্রত্যেকটা অংশে যদি আমরা ভাগ করি তাহলে প্রতিটা অংশে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কিন্তু তৈরি হওয়ার পসিবিলিটিস আছে। তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড কোনটা? CH3CHO, এটার 2 অণু তৈরি হবে। আমি যদি এই অ্যালকিনটার ওজোনোলাইসিস করি তাহলে এটা আমার কি সি। তাহলে আমাদের এ, বি, সি এবং এক্স এবং ওয়াই। সো এটা হচ্ছে আমার এক্স এবং এইটা হচ্ছে আমার কি ওয়াই। সো এই সবগুলাকে আমাদের কি ডিটারমাইন করা হয়ে গেছে।